খুব আর্জেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সেটা হচ্ছে এমজি ভাইয়ের একটা ভিডিও দেখলাম, না করেও পাচ্ছি না ভিডিওটা। ভাবলাম এত রাত্রিবেলা এখন করবো ভিডিওটা, এখন বাজে রাত্রি 12টা প্রায়। তো সেখানে এমজির ভিডিওটা আমি কিছুক্ষণ আগে দেখেছি, তারপর খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে এসে আমি ভিডিওটা করতে বসেছি। ভিডিওটা পোস্ট করবো আমি সকালবেলাতেই, কিন্তু আমি রাত্রিবেলা করে রাখছি। তো চলো, যেটা বলতে এসেছিলাম সেটা বলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এমজির ভিডিও দেখে না, সত্যি বলছি আমার মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছে। কদিন ধরেই আমি ভাবছি যে এমজির একটা কমিউনিটি পোস্ট দেখেছিলাম, তারপর থেকেই আমি ভাবছিলাম যে এমজি কি সত্যিই ছেড়ে দেবে, এমজি কি সত্যিই চলে যাবে, আর কি ভিডিও পাবো না। না সত্যি বলো, বিশ্বাস করো, আমি কিন্তু এটা একদম মন থেকে চাই না যে এমজি আমাদের ছেড়ে চলে যাক, একদম মন থেকে চাই না। জানি না সে কি করবে, আমাদের চাওয়া পাওয়াটা তার কাছে হয়তো কোনো মর্যাদাই দেবে না, হয়তো যেটা ও মনে করেছে সেটাই হয়তো করবে। তবে আমি বলবো, যদি খুব বেশি দুঃখ পেয়ে থাকো, এমজিকে বলবো, সরাসরি বলবো যে যদি সত্যি করে খুব বেশি কোনোখান থেকে দুঃখ পেয়ে থাকো, কিছুদিন তুমি ভিডিও দিও না, কিন্তু সরাসরি একদম চলে যাব ভিডিও, মানে আমার চ্যানেলটা আমি এমন কাউকে দিয়ে যাব সে যেন খুব ভালো মানুষ হয়, এই হয়। ভালো মানুষ কে, কোথায়, কখন, কোন মুহূর্তের জন্য হয়, আর কোন মুহূর্তে সেই মানুষটাই পাল্টে গিয়ে এত খারাপ হয়ে যায়, তুমি আজ পর্যন্ত বুঝতে পারবে না। তুমি কেন, কেউই বুঝতে পারেনি। তুমি যাকে বিশ্বাস করে দেবে, সে হয়তো সেই মুহূর্তে খুব ভালো মানুষ সেজে তোমার কাছে এলো, পরবর্তীকালে দেখা গেল তোমার চ্যানেলটাতেই এত বাজে বাজে ছবি বা এত বাজে বাজে ভিডিও আসছে যেটাতে তোমার সম্মানটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, সেটা আমার মানে মনের কথা তোমাকে আমি জানালাম। তবে তুমি বারবার একটা কথাই বলছো যে তোমার বন্ধুদের সাথে তুমি কোনো একটা ব্যাপার নিয়ে কিন্তু আপসেট আছো, সেটা আমরা সবাই বুঝতে পারছি। তার কারণ, তুমি যখন অসুস্থ ছিলে তোমার বন্ধুদেরকে দেখেছিলাম ঝাঁপিয়ে পড়তে, মানে রোহনকে বিশেষ করে দেখেছিলাম, তার সাথে তুষার, শাহরুখ, তামিম, প্রত্যেকের কথাই আমরা শুনেছি। কিন্তু তুমি যখন এইরকম একটা বিপদে পড়লে, তখন তোমার কোনো বন্ধুকে কিন্তু আমরা পাশে পাইনি, তাই না? তো কাউকে আমরা পাশে দেখতে পেলাম না, কেন জানি না। বিশ্বাস করো, কেন তা আমরা জানি না। তো তোমার সাথে এমন কিছু কি হয়েছে যেটার জন্য ওরা তোমার পাশ থেকে সরে গেল, বা তুমি এরকম একটা থানা পুলিশ জড়িয়ে গেছিলে বলে তোমার বন্ধুরা তোমার পাশ থেকে সরে গেল? কিছুই আমরা জানি না, কিন্তু তুমি যদি বলো তাহলে কিন্তু আমরা সবটাই জানতে পারবো, তাই না? তুমি কিন্তু বারবার বলছো যে যে সময় তাদের আমাকে প্রয়োজন ছিল সেই সময় তারা আমার পাশে ছিল, সেখান থেকে তাদের ইনকাম হয়েছে, সেই সময় তারা ছিল। এখন তাদের কোনো ইনকাম নেই, তাই তারা আমার পাশে নেই। কারা তারা? তারা কারা? তোমার পরিবার তো নিশ্চয়ই তোমার পাশে ইনকামের জন্য থাকবে না শুধু, তোমার পাশে তারা সবসময়ের জন্যই থাকবে, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে তারা কারা যে তোমার পাশে সেই মুহূর্তে ছিল, এই মুহূর্তে নেই? আচ্ছা, তারপরেও তুমি বললে যে তোমার পরিবারের কথা, তোমার পরিবার তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু সেই যোগাযোগটা সে করতে পারেনি, তারা করতে পারেনি। কিন্তু কেন, কেন করতে পারেনি? ব্যাপারটা কিন্তু রহস্যজনক হয়ে যাচ্ছে আমাদের কাছে, যে কি কারণ, কারণটা কি, কিছুই আমরা বুঝতে পারছি না। তো আমি যেটা বলছি সেটা মধ্যে ফিরে যাই। তো সেখানে তুমি বললে যে একজনই তোমার পাশে আছে, ছিল, সে তোমার জন্য অনেক করেছে, তোমার সব কিছুকে সে সাপোর্ট করেছে, সে হচ্ছে তোমার মা। তো তোমার মা তোমার পাশে যখন ছিল, তখন তুমি যখন অসুস্থ ছিলে, তোমার মাকে কিন্তু একবারও আমরা মানে কোনো কিছুই তার কাছ থেকে আপডেটও পাইনি। তার কাছে তার রোহন, তামিম, তুষার কারোর সাথে যোগাযোগ করেছিল কিনা সেটাও কিন্তু আমরা জানি না, সেটাও কিন্তু আমরা কোনো ভিডিও থেকেই পাইনি। তো যাই হোক, তুমি অনেক কিছুই বোঝালে, অনেক কিছুই বোঝাতে চাইছিলে, কিন্তু তুমি আর পারোনি। তুমি একটা মানে কি বলবো, দেখো, ছেলে হয়ে যে কাঁদতে পারবে না তার তো কোনো মানে নেই। ছেলেদেরও কষ্ট হয়, ছেলেদেরও চোখের জল আসে। তোমার চোখের জল না, সত্যি খুব খুব কষ্ট পেয়েছি আমিও। কারণ তোমাকে একটা ভালো মানে কি বলবো, ক্রিয়েটার একজন, তুমি সমাজ সেবা করা মানুষ, তুমি অসহায় মানুষদের পাশে থাকো, সেই রকম একটা মানুষের চোখে জল পড়াটা সত্যি খুব কষ্টের। ভগবান আছে নিশ্চয়ই তোমার পাশে, নিশ্চয়ই ভগবান থাকবে, তোমাদের আল্লাহ আমাদের ভগবান কিন্তু একই। তো সেখানে দাঁড়িয়ে আমি একটা কথাই শুধু বলবো যে এমন কোনো
কাজ, এমন কোনো ডিসিশন নিও না যে ডিসিশনটা নিলে তোমার কোনো অসুবিধা হয়। তুমি বলছো বারবার অন্য কোথাও চলে যাবে, অন্য কোথাও চলে যাবে। দেখো, সেটাতে সমস্যার সমাধান হবে না। সেটাতে কি সমস্যার সমাধান হবে বলো? হবে না। তো সেখানে আমি বলবো যে তুমি কিছুদিন রেস্ট নাও, তোমার শরীরটাকে ঠিক করো, তারপর তুমি আস্তে আস্তে ভিডিও দাও। তুমি সমাজসেবামূলক ভিডিও দাও, তুমি নিজে একা করো, এবং সেইখানে এমন কোনো মানুষকে সাহায্য করতে যেও না যেটাতে তুমি বিপদে পড়ো। দুস্থ অসহায় বয়স্ক মানুষদের তুমি সাহায্য করো, কোনো বাচ্চাকে স্কুলে ভর্তি করাও, কোনো মেয়ের বিয়ের জন্য তুমি টাকা দাও, কিন্তু সেইখানে তুমি নিজে উপস্থিত থেকো না। এরকমভাবে তুমি নিজেকে তুলে ধরো, কিন্তু সরে যাওয়া কাপুরুষের লক্ষণ। তোমার বন্ধুদের সাথে যদি তোমার কোনো মনোমালিন্য হয়ে থাকে, তুমি বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখো। আমি বলবো না যে তাদের সাথে গিয়ে মিটমিশ করে নাও, তাদের সাথে কেন হলো ঝগড়া, কেন কি, আমি এটা বলবো না। কেন বলছি যে তুমি যখন বুঝতে পারছো যে তোমার বন্ধুরা তোমার শত্রু হয়ে গেছে, তখন সেই শত্রুদের সাথে না মেশাই ভালো আমি মনে করবো। আর তোমার বাড়ির লোক যখন যদি তোমার পাশে বিপদের সময় না থাকে, শুধু তোমার মা ছাড়া, তাহলে বলবো সেই বাড়ির লোকও তোমাকে ভালোবাসে না, বাসে না। যখন কোনো মানুষই তোমার ভালোবাসা নেই, তখন নিজে বাঁচো, নিজে। আমি একজন বয়স্ক মানুষ, কিন্তু কি বলতো, আমি একা থাকি। আমার বাড়ির পরিবারের সবাই আছে, কিন্তু আমি কারোর সাথে থাকি না। কারণ কে কখন কোন কথা বলবে আমার হয়তো ভালো লাগবে না, বা কেউ আমাকে খাওয়াবে পড়াবে সেটা আমার, তারপর সে আমাকে উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে, এটাও আমি পছন্দ করি না। তার থেকে আমি নিজে কষ্ট করে থাকবো, খাবো দাবো, না পারলে যেদিন পারবো না সেদিন খাবো না, যেদিন খেতে পাবো সেদিন খাবো, এরকম মনোভাব নিয়ে চলবে, দেখবে তোমার কষ্ট হবে না। কোনো কাউকে দরকার নেই জীবনে, কাউকে দরকার নেই। অনেক তো দেখলে, অনেক তো সহ্য করলে, আর কি দরকার বলো তো? কোনো কিছু দরকার নেই। বন্ধুদের সাথে থেকেও তুমি বন্ধু চিনে গেছো, আত্মীয় স্বজনের সাথে থেকেও, পরিবারের সাথে থেকেও তুমি পরিবার চিনে গেছো। আমি বলবো একা বাঁচো, একা নিজে মাথা উঁচু করে চলো। তোমার চ্যানেল কাউকে দেবে না, কাউকে দেবে না, নিজে চ্যানেল নিজে চালাবে। আর সেই চ্যানেলে থাকবে অসহায় মানুষকে সাহায্য করা, আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না সেখানে। আর সেই অসহায় মানুষগুলোর কাছে যাবে, যে মানুষগুলোর কাছে, সেই মানুষগুলো যেন কোনো সময় তোমাকে কষ্ট না দেয়, সেরকম মানুষজনের কাছে যাবে না, দরকার নেই। তো আমি আমার মতো করে তোমাকে বললাম, বোঝালাম। আর এটুকুনি বলবো, জানি না রোহন, তামিম, তুষার, শাহরুখ, এদের সাথে তোমার বন্ধুত্বটা, আমার মনে হয় এদের কথাই তুমি বলতে চাইছো, কারণ এরা তোমার অসুস্থতার সময় প্রচণ্ডভাবে খাটাখাটনি করেছে। টাকা পয়সা নিয়ে একটা ব্যাপার নিঃসন্দেহের মধ্যে আছে বলে আমার মনে হচ্ছে। কারণ তুমি বারবার বলেছো যে যখন আমাকে নিয়ে অনেকেই অনেক কিছু করেছে, যখন তাদের ইনকাম ছিল আমাকে নিয়ে, তখন তারা আমার পাশে ছিল। এখন আমাকে নিয়ে কোনো ইনকাম নেই, তাই তারা আমার পাশ থেকে সরে গেছে। আমি জানি না তারা কিভাবে তোমাকে বেচে ইনকাম করেছে, আমি জানি না। তবে তুমি যখন অসুস্থ ছিলে, তখন তোমার কিউআর কোড দিয়ে টাকা তোলা হয়েছিল, এটা আমরা সবাই জানি, আমরা প্রত্যেকে জানি। অনেক মানুষ তখন টাকা পয়সা দিয়েছে। তো সেখান থেকে যদি কোনো কিছু নিয়ে তোমার কষ্ট হয়, সেটাও তুমি আমাদের মতো দর্শকদের জানাবে যে আমি এই ব্যাপারটা নিয়ে আমার একটু অসুবিধা আছে। তুমি বলতে চাও না কারোর নাম, সেটা আমি বুঝতে পারি, কারণ তুমি খুবই ভদ্র মানুষ। তুমি যে চোখ দিয়ে তোমার টপটপ করে জল পড়ছিল, এটাই হচ্ছে প্রমাণ যে তুমি সত্যিই মানুষকে ভালোবাসো, মানুষের সম্মান দিতে জানো। তো আমার ভীষণ ভীষণ কষ্ট লেগেছে তোমার ভিডিওটা। কমিউনিটি পোস্ট দেখেই আমি বুঝেছিলাম যে তুমি প্রচণ্ড কষ্ট পেয়েছো। তাছাড়া হসপিটাল থেকেও তুমি দুবার আপডেট দিয়েছো। কিন্তু চলে যাব, ছেড়ে দেবো, চ্যানেল কাউকে দিয়ে দেবো, এখান থেকেই চলে যাব, আর আমাকে তোমরা দেখতে পাবে না, এই কথাগুলো বলো না। এটা হচ্ছে কাপুরুষরা বলে, যারা হেরে যায়। জীবনে হেরে যাওয়ার মতো তোমার কিছু হয়নি এখনো, কিন্তু এমন না যে তুমি আর নিজে কিছু করে খেতে পারবে না, বা এমন নয় যে তোমার পাশে আর কোনোদিন কোনো মানুষ থাকবে না। কত ভিউয়ার্স আছে বলো তো তোমার? তারা প্রত্যেকে তোমার কমেন্ট করেছে যে তুমি চলে যেও না, ছেড়ে দিও না, চ্যানেল মানে কাউকে দিয়ে দিও না। এটাও তুমি বলেছো যে চ্যানেলটা বিক্রি করে দেবো, মানে কাউকে দিয়ে দেবো, কিন্তু আমি এক পয়সাও নেবো না। অনেকে চ্যানেল বিক্রি করে অনেক টাকাও নেয়, আমি শুনেছি, কিন্তু তুমি এক পয়সাও নেবে না বলেছো। এটাও তোমার কিন্তু একটা বড় মনের পরিচয়, তাই না? তো আমি শুধু এটুকুনি বলবো, তুমি চ্যানেল কাউকে দেবে না, তুমি নিজে ভিডিও করো, আরও 10টা দিন সময় নাও, নিজেকে একটু তৈরি করো, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করো, এটা বলবো আমি। আমি কখনো চাই না তুমি এই প্ল্যাটফর্ম থেকে সরে যাও, যেখানে তুমি একটা অসহায় মানুষকে দুটো ভাত মুখে তুলে দাও। সেই কাজগুলো তুমি করো, যেখানে কোনো মানুষ তোমাকে খারাপ বলবে না, উল্টে আশীর্বাদ দেবে, এরকম কাজ করো। তাছাড়া তুমি অনেক কিছু সোশ্যাল ওয়ার্ক করেছো এতদিন ধরে, সেই মানুষগুলোর আশীর্বাদ তো তোমার পাশে আছে, তাই না? এত হাওয়া দিচ্ছে না, চোখগুলো একদম উড়ে যাচ্ছে। তো এই একটা কথাই বলবো যে ভালো মানুষদের পাশে ভগবান থাকে।
আর তুমি হচ্ছে একজন প্রকৃত ভালো মানুষ। তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি অবশ্যই করে চ্যানেল বন্ধ করবে না, আর তার সাথে সাথে নিজের কাজ নিজে করবে। কে কি বললো, কে তোমার থেকে দুটো পয়সা রোজগার করলো, কারা তোমার অপমান করলো, কারা তোমার বদনাম করলো, কে তোমার পাশে ছিল না ছিল, দরকার নেই দেখা। তুমি তো চিনে নিলে সবাইকে, তাই না? তুমি তো মানুষ চিনতে শিখে গেলে। বিপদের সময় তোমার পাশে কে ছিল, তোমার অসুস্থতার সময় তোমার পাশে কে ছিল, কেন তারা আজকে সরে গেল, কি হলো, সব তুমি জানো, সব। আর যেটুকু জানো না, ভগবান তোমাকে ঠিক বুঝিয়ে দেবে। তো আমি এইটুকু বলবো যে দেখো, আমি তো তোমার থেকে অনেক বয়সে বড়। তো সেখান থেকে আমার কথা যদি তোমার কানে পৌঁছায় গিয়ে, যদি তোমার কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়, তাহলে তুমি একবার ভেবো যে আমি তোমার খারাপ চাই না, তোমার ভালো চাই। আর ভালো চাই বলেই বলছি যে একা থাকো, একা বাঁচো, একা খাও, একা পড়ো, কোনো শত্রু নেই। বোবার কোনো শত্রু হয় না। যেমন তুমি কারোর নাম বলছো না, সেরকম কারোকে দরকারও নেই মনে করো। ব্যাস, হয়ে গেল। আর একটা ভিডিও আমরা অনেক ভিডিওতে দেখেছি, রোহন তামিম দুজনের সাথে ঝগড়া। তো কী হয়েছে? রোহনেরও ভিডিও এসেছে, তামিমেরও ভিডিও এসেছে, তবে রোহনের কম এসেছে, তামিমের অ্যাজ ইউজুয়াল যেমন ভিডিও আসার তেমনই এসেছে। তো কী হয়েছে? বন্ধুত্ব নেই বলে ওরা কি ভিডিও করা ছেড়ে দিয়েছিল? দেয়নি তো। তোমারও বন্ধুত্ব নেই তো নেই, কারোর সাথে বন্ধুত্ব নাই থাকো, আমি বলছি না ওদের সাথে। আমি বলছি তুমি তোমার বন্ধু যাদের কথা বলছো তোমার সাথে খারাপ করেছে, সেই বন্ধুদের তুমি তো চিনে গেলে। তোমার বিপদের দিনে যারা পাশে এসে দাঁড়িয়েছিল তারাও তোমার বন্ধু, আবার এই বিপদেও কোনো বন্ধুরা তোমার পাশে এসে দাঁড়ায়নি, তারাও তোমার বন্ধু। তুমি তো চিনে গেছো সবাইকে, তাই না? তো এইটুকুই বলবো, নিজের কাজ নিজে করো। তোমার কাজের জায়গা, কাজের রাস্তা তোমার কাছেই একমাত্র পরিচয় হবে যে আমি এমজি ভাই, আমি এই কাজগুলো করি, আমি মানুষের পাশে থাকি, মানুষের দুস্থ অসহায় মানুষের পাশে থাকি, আর আমি এই কাজগুলোই করব। তোমরা আমার পাশে থেকো, দেখবে হাজার হাজার দর্শক তোমার পাশে আছে। এটাই তো সব থেকে বড় কথা। আর কি চাই? কে থাকলো কে থাকলো না এই ভাবনা চিন্তা করার দরকার নেই, একদম দরকার নেই। মন ভালো রাখো, সুস্থ রাখো, নিজে সুস্থভাবে বাঁচো, আর শরীরটাকে একটু রেস্ট দাও, মনটাকে একটু রেস্ট দাও। পারলে দুদিন অন্য কোথাও একটু ঘুরে আসো, একদম ফ্রিলি থাকো, খাও দাও, রেস্ট নাও, তারপর নিজের কাজে মন দাও। ওই ছেড়ে দিয়ে চলে যাব, অন্য কোথাও চলে যাব, আর আমাকে তোমরা দেখতে পাবে না, এগুলো মেয়েরা বলে। বিশেষ করে মেয়েরা যখন খুব কষ্ট পায় তখন বলে এখান থেকে ছেড়ে দিয়ে চলে যাব, তোমাদের কারো কাছে থাকবো না, আমি খাওয়া দাওয়া করবো না, আমি এই করবো না, আমি ওই করবো না, অনেক দূরে চলে যাবো। এসব তোমাকে মানায়। তোমার জন্য অনেক মানুষ অপেক্ষা করে আছে, যারা দুমুঠো খেতে পায় না, যাদের ঘরে জামা কাপড় নেই, যাদের মাথার উপর চাঁদ নেই, তাদের জন্য তুমি থাকো, তাদের জন্য তুমি বাঁচো। দরকার নেই কাউকে, না আত্মীয় স্বজন, না বন্ধু বান্ধব, না প্রতিবেশী, না পরিবার, দরকার নেই। যাদের থেকে তুমি আঘাত পেয়েছো, সরে যাও তাদের থেকে, একা বাঁচো, একা। তো চলো, আমি আমার মতো করে তোমায় বললাম, আমি যেরকম করি, আমি একা বাঁচতে ভালোবাসি, একা আছি, একা বেঁচে আছি। তো সেই জন্য বলছি, যোগাযোগ যে রাখবে তার সাথে রাখো, যে রাখবে না তার সাথে রাখবে না। যে তোমাকে সম্মান দেবে না, তোমারও দরকার নেই তাকে সম্মান দেওয়ার, কোনো দরকার নেই। তো চলো, আমি আমার মতো করে বললাম। ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছায় অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চলো।